নিরিবিলি গ্রাম, রাতের আকাশে তারারা ঝলমল করছে। ছোট্ট তুহিন আর তার বোন মায়া জানালার পাশে বসে তারা গুনছিল। হঠাৎ করেই দূরে ভেসে এলো বাঁশির মায়াবী সুর। দাদা দাদা, তুমি কি শুনতে পাচ্ছ? এত রাতে কে আবার বাঁশি বাজাচ্ছে? হ্যাঁ, আমিও শুনছি, কিন্তু কই, কাউকে তো দেখা যাচ্ছে না। হঠাৎ জানালার সামনে দেখা দিল এক ঝাপসা ছায়া। বাতাস থেমে গেল। আ আ কে তুমি? ভয় পেও না, আমি অর্ণব। আমি হারানো সুরের মানুষ। এক সময় আমি গান গাইতাম, বাঁশি বাজাতাম, কিন্তু এখন আমি হাসি ভুলে গেছি। তুমি হাসতে পারছো না কেন? কারণ আমি আমার স্বপ্ন হারিয়ে ফেলেছি, অন্ধকারে ডুবে আছি। তাহলে তুমি আবার শিখে নাও না। আমি একা পারবো না। কেউ যদি আমার জন্য আলো জ্বালায়, তবে আমি আবার বাঁচতে পারবো। ঠিক তখনই আকাশে নীল আলো ঝলমল করে জ্বলে উঠল। সেই আলোর ভেতর থেকে নেমে এলো এক মায়াবী পরী। ভয় পেও না বাচ্চারা, অর্ণব কোনো দুষ্টু আত্মা নয়। ও শুধু তার স্বপ্ন হারিয়েছে। যদি তোমরা সাহায্য করো, ওর জীবন বদলে যাবে। আমরা কিভাবে সাহায্য করব? এই নাও বাঁশি। এই বাঁশি কেবল পবিত্র হৃদয়ে বাজে। যদি তোমরা দুজনে মন থেকে বাজাও, তবে অর্ণবের অন্ধকার মুছে যাবে। চলো দাদা, আমরা চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ বোন, চলো আমরা চেষ্টা করি। তুহিন আর মায়া একসাথে বাঁশি বাজাতে শুরু করলো। চারপাশে ছড়িয়ে পড়লো এক মায়াবী সুর। বাতাসে ভেসে এলো পাখির ডাক, পাতার খড়খড় শব্দ, ঝর্ণার টুপটাপ শব্দ। সব মিলেমিশে তৈরি হলো এক জাদুকরী সঙ্গীত। এ কি, আমার বুক যেন ভরে উঠেছে। আমি আবার হাসতে পারছি। হা 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 হা। দাদা দাদা দেখো, অর্ণব আবার হাসছে। হ্যাঁ বোন, আমাদের সুরে ওর স্বপ্ন ফিরে এসেছে। তুহিন আর মায়া, তোমাদের সাহস আর ভালোবাসা দিয়ে অর্ণব আবার তার আলো ফিরে পেল। মনে রেখো, জীবনে যত অন্ধকারই আসুক, ভালোবাসা আর সুর সবসময় আলো ফিরিয়ে আনে। ধন্যবাদ তুহিন, ধন্যবাদ মায়া। তোমরা না থাকলে আমি হয়তো চিরকাল অন্ধকারেই হারিয়ে যেতাম। এখন থেকে তুমি আমাদের গ্রামের জন্য গান গাইবে, তাই তো? অবশ্যই। আমার গান আর সুর দিয়ে আমি সবাইকে খুশি করব। এইভাবেই এক অন্ধকার রাত, এক বাঁশি আর দুটি শিশুর ভালোবাসা ফিরিয়ে দিল অর্ণবের হারানো স্বপ্ন আর আনন্দ। এই ছিল আজকে ছোট্ট একটা নতুন গল্প। বন্ধুরা, তোমাদের অবশ্যই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিবে। আর নতুন যদি চ্যানেলে এসেছো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে। ধন্যবাদ। আবার একটা নতুন গল্প নিয়ে আবার আসছি।